হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন সেন্সেক্স আজকে 36 পয়েন্ট মতো ডাউন গেছে, ৭৯,৯৬০ পয়েন্টে ট্রেড করছে। সেখানে নিফটি 3.30 পয়েন্ট মতো ডাউন গেছে, 24,320 পয়েন্টে ট্রেড করছে। আর যদি স্মল ক্যাপ 100 দেখেন তো ওটাও আজকে 32 পয়েন্ট মতো ডাউন যায়, 0.17% মতো ডাউন যায়। আর মিড ক্যাপ 100 দেখুন ভালো রকম ডাউন যায়, 201 পয়েন্ট মতো ডাউন গেছে। তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিন্তু একটু বেশি হলেও ডাউন যায়। আর নিফটির চার্ট যদি দেখেন তাহলে এই রেঞ্জের মধ্যেই এখনও ঘোরাফেরা করছে। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। আজকে তো মার্কেট ভোলাটাইল ছিল, নিফটি অনেকটা ডাউনে চলে যায়, তারপর কিন্তু ক্লোজিং বেসিসে অনেকটাই টেনে দেয় উপরের দিকে। তো এটা দেখুন এখানে খবরে ডিটেলে লিখেছে যে অ্যাবসেন্স অফ নিউ মার্কেট ট্রিগারের জন্য কিন্তু ইন্ডিয়ান ইকুইটি আজকে ফ্ল্যাটে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল এই জায়গায় দেখতে পাচ্ছেন ওএনজিসি, আইটিসি এগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এখানে ডিটেলে বলেছে যে ইন্ডিয়ান ইন্ডিসেস ফ্ল্যাট অন মন্ডে আফটার বিএসসি সেন্সেক্স অ্যান্ড নিফটি 50 রিমেইনড রেঞ্জ বাউন্ড থ্রু আউট দ্য ডে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ফ্রেশ মার্কেট ট্রিগার্স। ওটাই বললাম, ফ্রেশ মার্কেট কোনো ট্রিগার নেই, সেই কারণে কিন্তু ফ্ল্যাটে গিয়েই ক্লোজ দিয়েছে। তো উইক এশিয়ান মার্কেট কিউজ অ্যান্ড স্ট্রেচড ভ্যালুয়েশন হ্যাভ অলসো ওয়েড ইনভেস্টার সেন্টিমেন্ট। সেই কারণে কিন্তু আজকে খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি। এই জায়গায় দেখতেই পাচ্ছেন 0.1% মতো সেন্সেক্স ফল করেছে, নিফটি 50 0.01% মতো। আর ওএনজিসি টপ গেনার হয়েছে আজকে, তার সঙ্গে আইটিসি, এইচডিএফসি লাইফ এগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। কনভার্সলি ডিভিস ল্যাব, টাইটান, বিপিসিএল এগুলো কিন্তু বাজে পারফরমেন্স দেখিয়েছে, মানে আজকে অনেকটাই ডাউন গেছে। আর যদি দেখেন একটা কর্পোরেট নিউজ রয়েছে লারসেন অ্যান্ড টুব্রোর, তো সেটা কি হয়েছে, একটা মেগা অর্ডার পেয়েছে মিডল ইস্ট বেসড কাস্টমার টু বিল্ড 2 গিগাওয়াট স্কেল সোলার ফটোভোল্টিক প্ল্যান্টস। তো এলএনটির জন্য কিন্তু এটা ভালো খবর। আর এডেলওয়েজ ফাইন্যান্সিয়াল সার্ভিস, এইটা দেখুন এটা নতুন একটা পাবলিক ইস্যু অফ বন্ডস এরা ওপেন করেছে টু রেজ আপ 2 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস। তো এটাই কিন্তু একটা খবরে এসেছে, তো দেখবেন। ওভারঅল দেখুন সেক্টর ওভারভিউ যদি দেখেন তাহলে কনজিউমার গুডস, নিফটি, অয়েল, এনার্জি কনজাম্পশন, আইটি পজিটিভে ক্লোজ দিয়েছে। আর যদি উল্টো দিকে দেখেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম সেক্টরই কিন্তু আজকে রেডে গিয়ে ক্লোজ দিয়েছে। নিফটি ফিনান্সিয়াল, প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি হেলথ কেয়ার, মিডিয়া এন্টারটেনমেন্ট, কনস্ট্রাকশন, ব্যাঙ্ক নিফটি, অটোমোবাইল, ফার্মা, মেটাল, নিফটি কনজিউমার, পিএসইউ ব্যাঙ্ক সবই কিন্তু রেডে ক্লোজ দিয়েছে। তো অ্যাডভান্স ডিক্লাইন কিন্তু আজকে খারাপ ছিল, তো আপনার পোর্টফোলিও হয়তো উইক পারফরমেন্স দেখাতে পারে আজকে। কিন্তু আজকে কিছু স্টক খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, চলুন সেগুলো ডিসকাস করা যাক। আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে এইচপিএল ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার। তো দেখুন স্টকটা আজকে প্রায় 8% মতো বেড়েছে। তো দেখতে পাচ্ছেন তার যেটা অল টাইম হাই, মানে স্টকটার যেটা অল টাইম হাই সেইখানেই কিন্তু একটু মানে ব্রেকআউট দেয় মানে মার্কেট আওয়ার্সে, বাট ক্লোজিং বেসিসে কিন্তু তার নিচে এসে কিন্তু ক্লোজ দিয়েছে। আর এই যে মানে এতটা পার্সেন্টেজ বাড়ে, তো সেইটা সাস্টেনেবল কিনা কীভাবে বুঝবেন, নিচের দিকে ভলিউমটা দেখে। তো ভলিউম দেখুন তুলনামূলক কিন্তু আগের ভলিউমগুলোর থেকে কিন্তু ভালোই ভলিউম রয়েছে আজকের ভলিউমটা। তো দেখা যাক নেক্সট ডেতে কেমন পারফরমেন্স দেয়। আর এই স্টকটার একটা নিউজ আসে যে কারণে কিন্তু আজকে এতটা পার্সেন্টেজ বাড়ে, সেটা হচ্ছে যে চায়নার গুয়াং এক্সআই রামওয়ের এর সাথে কিন্তু এরা টাই আপ করে, কিসের জন্য না রিলে প্রোডাকশনের জন্য। ওটাই কিন্তু এখানে ডিটেলে লেখা আছে, চাইলে একটু দেখে নেবেন। সে কারণে মার্কেট আওয়ার্সে কিন্তু স্টকটা প্রায় 13%-এর উপর বাড়ে, বাট ক্লোজিং বেসিসে কিন্তু প্রায় 8%-এর কাছাকাছি উপরে এসে ক্লোজ দেয়। নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস। তো দেখুন স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 96 টাকা 10 পয়সা মতো বেড়েছে, 2018 টাকা 50 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন যে একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি, সেইখানের কিন্তু এই নিচের দিকের লেভেলটাতে দেখুন অনেকবার সাপোর্ট নিয়েছে। তো আজকেও দেখুন ওই লেভেলে এসেই কিন্তু জাম্প করে উপরের দিকে। আর শর্ট টার্ম বেসিসে যদি রেজিস্ট্যান্স দেখেন তাহলে মোটামুটি 2500 লেভেলটা রয়েছে, ওটাকে ব্রেক করতে পারলে কিন্তু 3000-এর দিকে যাবে। তো এই স্টকটা সুপার রিস্কি স্টক, তো নজর রাখবেন স্টকটার উপর। আর এই স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দেওয়ার পিছনে একটা নিউজ রয়েছে যেটা মার্কেট আওয়ার্সই আসে। তো দেখুন এইখানে 412.5 মেগাওয়াটের সোলার পাওয়ার প্রজেক্ট রাজস্থানে এরা কিন্তু উইন করেছে বা পেয়েছে। তো এটাই দেখুন এখানে লেখা আছে যে এই প্রজেক্টে তারা কি করবে
না এরা সেট আপ করবে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট বেসিস সেই কারণে কিন্তু আজকে ভালো রকম পারফরমেন্স দেখায় স্টকটা। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মেট্রো ব্র্যান্ডস লিমিটেড। তো স্টকটা দেখুন আজকে 5.63% বেড়েছে, 68 টাকা 60 পয়সা মতো বেড়েছে, 1286 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এর মানে মার্কেট আওয়ারে কিন্তু স্টকটা আরও উপরে ওঠে, প্রায় 1400 লেভেলটাকে টাচ করে। তারপর দেখুন এই যে এইখানে উইকটা দেখলে বুঝতে পারবেন অনেকটা প্রফিট বুকিং হয়ে একটু নিচে এসে কিন্তু ক্লোজ দেয়। তো ওই যে লেভেলটা মানে 1400 লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু স্টকটা ভালো রকম তেজি লক্ষ্য করা যেতে পারে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফার্স্ট সোর্স সলিউশন। তো স্টকটা দেখুন আজকে 6.11% বেড়েছে, 14 টাকা 41 পয়সা মতো বেড়েছে, 250 টাকা 10 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন এই যে 220 লেভেলের ব্রেকআউট দেওয়ার পর স্টকটাতে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাচ্ছে। আর ফরেন ব্রোকাররা কিন্তু ভালো রকম টার্গেট সেট করছে এই স্টকটার জন্য, যে কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো দেখুন নোমুরা ফরেন ব্রোকার একজন, তিনি নিউট্রাল থেকে বাই রেটিং দিয়েছেন স্টকটার এবং টার্গেট প্রাইসটা সেট করেছে 200 থেকে 250-তে। আর অ্যাভারেজ যদি দেখেন 220 থেকে 260-এর মধ্যে বিভিন্ন অ্যানালিস্টরা কিন্তু এর অ্যাভারেজ টার্গেট প্রাইস সেট করেছে। তো দেখতেই পাচ্ছেন যে তারপর থেকে কিন্তু স্টকটা ভালোই পারফরমেন্স দেখাচ্ছে। মানে ওই যে নিউজটা দেখুন 2 জুলাই আসে, তো জুলাই মাসের 2 তারিখের পর থেকে দেখুন এখানে নিচের দিকে ভলিউমগুলোও কিন্তু ভালো দেখতে পারবেন, আর স্টকটারও দেখবেন তারপর থেকে পারফরমেন্স খুব ভালো হচ্ছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আরভিএনএল। তো এই স্টকটা নিয়ে গতকালকের ভিডিওতেও আলোচনা হয়েছে। তো দেখুন স্টকটা আজকে 15.24% বেড়েছে, 74 টাকা 85 পয়সা মতো বেড়েছে, 565 টাকা 90 পয়সাতে ট্রেড করছে, মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো গত দুদিনের কিন্তু যদি ভলিউমটাও দেখেন নিচের দিকে কিন্তু হিউজ পরিমাণে ভলিউম রয়েছে এবং সেই কারণে দেখবেন বড় বড় গ্রিন ক্যান্ডেল দুটো তৈরি হয়েছে। তো এখন তো স্টকটা একদম সুন্দর রান আপ দেখাচ্ছে। তো এইটা দেখুন আগের দিনে যে বড় ক্যান্ডেলটা সেটার পিছনে কারণ ছিল যে আগের দিনের এই নিউজ, সেই নিউজটা হচ্ছে দিল্লি মেট্রোর সাথে এরা একটা কন্ট্রাক্ট সাইন করেছিল, যে কারণে ভালো পারফরমেন্স দেখায়। তারপরেও দেখুন আরও কিন্তু বাইং ইন্টারেস্ট দেখা যাচ্ছে, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল। তো স্টকটা দেখুন 6.24% বেড়েছে আজকে, 19 টাকা 20 পয়সা মতো বেড়েছে, 326 টাকা 95 পয়সাতে ট্রেড করছে। তো এই দুটো স্টকই বলেছিলাম যে যেহেতু আপার লেভেলের ব্রেকআউট দিয়েছে তো আরও তেজি লক্ষ্য করা যাবে। তো দেখুন তেজি লক্ষ্য করা যাচ্ছে, সুন্দর রান আপ দেখাচ্ছে উপরের দিকে। আর বললাম যে ভলিউমটাও যদি দেখা যায় তাহলে কিন্তু হিউজ ভলিউম দেখা যাচ্ছে পরপর দুদিনই। তো এটারও নিউজ ছিল যে আরভিএনএলের কাছ থেকে এরা 7.51 বিলিয়ন আইএনআরের কন্ট্রাক্ট পেয়েছিল, ওই 5 জুলাইয়েরই এটা নিউজ ছিল, যে কারণে স্টকটা সেই দিনেও ভালো পারফরমেন্স দেখায়। তারপরে দেখুন আজকেও কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেহেতু ওই একদম অল টাইম হাই লেভেলটা ব্রেকআউট দিয়েছে তো আরও তেজি লক্ষ্য করা যাবে। যদি আবার ওই লেভেলে পরে এসে সাপোর্ট নেয় তাহলে কিন্তু ইনভেস্টররা দেখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইআরএফসি। তো আজকে দেখুন স্টকটা 7.33% বেড়েছে, 13 টাকা 79 পয়সা মতো বেড়েছে, 202 টাকা 2 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এই যে 200 লেভেলটা বলেছিলাম যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে। তো আজকে দেখুন ওইটার মানে ব্রেকআউট দিয়েছে একদম, ওর ক্লোজিং বেসিসে দেখুন একটু মানে 2 টাকা উপরে এসে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক যে এই তেজিটা সাস্টেন হয় কিনা, মানে পরের দিন একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয় কিনা। যদি পরের দিনেও একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয় তাহলে কিন্তু ব্রেকআউট ট্রেডাররা লক্ষ্য করতে পারেন। তো স্টকটার উপর নজর রাখবেন। আর দেখুন একটা মার্কেট আওয়ার্সের নিউজ আছে যে এই যে সমস্ত স্টকগুলো মানে আরভিএনএল, ইরকন, আইআরএফসি, এইগুলো আজকে কিন্তু 15%-এর কাছাকাছি বাড়ে। কিসের জন্য? কারণ সামনে ইউনিয়ন বাজেট আসছে। তো বাজেটে এই সমস্ত কোম্পানির স্টকগুলোর ভালো পারফরমেন্স দেখাতে পারে, কেননা বাজেটে এই সমস্ত সেক্টরের উপর কিন্তু ভালো রকম ক্যাপেক্স করা হবে সরকারের তরফ থেকে। ওটাই এখানে দেখুন লেখা আছে যে মেনলি অ্যানালিস্ট প্রজেক্ট রেলওয়ে কোম্পানিজ টু লাইকলি এক্সপ্যান্ড দেয়ার ক্যাপেক্স অ্যান্ড সাস্টেন ভলিউম গ্রোথ, যে কারণে কিন্তু বুস্টিং করছে ইনভেস্টরদের কনফিডেন্সকে ইভেন অ্যাট হাই ভ্যালুয়েশন, সেটাই এখানে কিন্তু জানানো হয়েছে বা লেখা হয়েছে। তো আরও ডিটেলে যদি দেখেন এই জায়গাটা তো পড়ে দেখতে পারেন। তো অনেক কিছুই লেখা আছে যে কারণে কিন্তু মানে ভালো রকম পুশ পাচ্ছে। মানে মেইনলি দেখবেন যে এখানে 2500 নিউ জেনারেল প্যাসেঞ্জার কোচ আনতে চলেছে, তার সঙ্গে 10,000 অ্যাডিশনাল কোচ, এবং বৈষ্ণব আরও অ্যানাউন্স করেন যে আরও 50টা নিউ অমৃত ভারত ট্রেন মানে হাই স্পিড লাক্সারি ট্রেন
এরা আনতে চলেছে বা প্রোডাকশনে হবে। তো যে কারণে কিন্তু আরভিএনএল, ইরকন ইন্টারন্যাশনাল, আইআরএফসি এদের কাজকর্ম বাড়বে, আরও কাজ পাবে এবং এদের রেভিনিউ বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে কিন্তু স্টকগুলো খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর দেখুন এখানে আরও ডিটেলে লেখা আছে যে এক্সপেকটেশনস অফ স্পেশাল ফোকাস অন দ্য রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ইউনিয়ন বাজেট হ্যাভ হেল্পড পুশ দ্য স্টকস হায়ার। The government is focusing on improving the railway infrastructure and ensuring faster development and completion of tracks, rail electrification, rolling stocks manufacturing and delivery of passenger freight services. তো যে কারণে কিন্তু রেলওয়ে স্টকগুলো খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইরেডা। তো আইরেডা দেখুন আজকে 7.66% বেড়েছে, 17 টাকা 54 পয়সার মতো বেড়েছে, তার অল টাইম হাইতে ট্রেড করছে 246 টাকা 38 পয়সাতে। তো বলেছিলাম যে মোটামুটি এই যে অল টাইম হাইয়ের লেভেলটা ড্র করে রেখেছে, এই লেভেলটার ব্রেকআউট দিয়েছে, তো আরও সামনে কিন্তু তেজি লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু দেখাও যাচ্ছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচবিএল পাওয়ার সিস্টেম। এই স্টকটাও গত দিনের ভিডিওতে আলোচনা হয়েছে। তো দেখুন স্টকটা প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে, 28 টাকা 20 পয়সা মতো বেড়েছে। তো 597 টাকা 85 পয়সাতে ট্রেড করছে। এটা দেখুন তার অল টাইম হাই যে লেভেলটা রয়েছে সেটাকে কিন্তু ব্রেকআউট দিতে পারেনি, মানে আজকে ব্রেকআউট দেওয়ার চেষ্টাও করেছিল এবং অনেকটা উপরেও চলে গেছিলো, বাট ক্লোজিং বেসিসে দেখুন 597 টাকা 85 পয়সাতে ক্লোজ দিয়েছে, মানে 600 লেভেলটা কিন্তু ব্রেক হয়নি। কিন্তু যদি ভলিউম দেখেন তো নিচের দিকে কিন্তু দেখবেন যে ভলিউম কিন্তু ভালো রয়েছে গত 2-3 দিন ধরে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়, এই লেভেলটা ব্রেক করতে পারে কি না, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে প্রায় 3%-এর কাছাকাছি বাড়ে, 53 টাকা 30 পয়সা মতো বেড়েছে, 1836 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এই যে লেভেলটা, সেই লেভেলটার উপরে এসে কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স হয়। তো আজকে হঠাৎ এত ভালো পারফরমেন্স দেওয়ার পিছনেও নিউজ রয়েছে একটা, যে কেপিআই গ্রিন এনার্জি রাইজেস আফটার হাইব্রিড পাওয়ার প্রজেক্ট ডিল। তো এটা একটা হাইব্রিড পাওয়ার প্রজেক্টের ডিল পেয়েছে, যে কারণে আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো এখানে দেখবেন ডিটেলে লেখা আছে যে সোলার হাইব্রিড পাওয়ার জেনারেটর সেজ ইট সাইন্ড এ পারচেজ এগ্রিমেন্ট ফর 50 মেগাওয়াট সোলার উইন্ড হাইব্রিড পাওয়ার প্রজেক্ট উইথ গুজরাট ঊর্জা বিকাশ নিগম লিমিটেড। তো গুজরাট ঊর্জা বিকাশ নিগম লিমিটেডের সাথে কিন্তু এরা টাই আপ করেছে, একটা ডিল পেয়েছে 50 মেগাওয়াট সোলার উইন্ড হাইব্রিড পাওয়ার প্রজেক্টে। তো যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখায়। আর এই স্টকটার কিন্তু 18 জুলাই এর স্প্লিট এর নিউজ আছে। তো একটা স্টক যদি কারোর কাছে থেকে থাকে তাহলে সেটা দুটোতে পরিণত হবে, মানে 2:1 রেশিওতে কিন্তু স্প্লিট হবে। তো যাই হোক, স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো, তার চার্টগুলো নিয়ে ডিটেলে ডিসকাস করা হলো। তো এইগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা এই সমস্ত স্টকগুলোকে আপনাদের রিসার্চের মধ্যে নিতে পারেন এবং সময় সুযোগ বুঝে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।